এমন একটা ভিডিও রিকোয়েস্ট করেছে যে 5 বার অন্তত টাইটেলটা আমি পড়েছি, 5 বার। তো এমন কি আছে যে 5 বার পড়লাম? কোরআনের কসম করে বলছি, মানে যে সে ব্যাপার না, কোরআনের কসম করে বলছি, যাদের টাকার অনেক প্রয়োজন সূরাটি শুনুন। মানে বুঝতে পারছো তো, আমার সবার খুবই প্রয়োজন এমন একটা সময় যে জীবন যুদ্ধে টাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, 2 মিনিটে 90 কোটি টাকা পাবেন। বিষয়টা কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না, কিন্তু 2 মিনিটে 90 কোটি টাকা কিভাবে সম্ভব, তো সেটাই আজকে জানবো। এবং চ্যানেল যদি নতুন হয়ে যাও ফটাফট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধু, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের অতি আশ্চর্য ক্ষমতাশালী শক্তিশালী একটি সূরা নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টা। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা টাকার কষ্টে আছেন, যারা বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, যারা মনে এটা মনে কার ভেঙে সঙ্গে পড়েছেন হচ্ছে? কিন্তু কাউকে বলতে পারছেন এটা না। আমার সঙ্গে তাই হচ্ছে। আমি আজ আপনাদের জন্য পবিত্র কোরআনের অতি আশ্চর্য ক্ষমতাশালী শক্তিশালী এই সূরা নিয়ে হাজির বাহ। হয়েছি। কিন্তু আমি আপনাকে একটা সত্য কথা বলি, যদি আপনি আজকে সত্যিকারের নিয়ত নিয়ে, চোখের পানি নিয়ে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই সূরাটি শোনেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমনভাবে আপনার জন্য রাস্তা খুলে দিতে পারেন যেটা আপনি কল্পনাও করেননি। এই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তেও হবে না। আর এই সূরাটি শোনার পর সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আল্লাহর কসম রেজাল্ট পেয়ে যাবেন। আর সর্বনিম্ন সময় হল সূরাটি শুনতে শুনতে আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে এই সূরাটির মৌজেজা ও ক্ষমতা দেখিয়ে দিবেন। আজকে যে নিয়তে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই নিয়তটি পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, ভাবুন তো, আপনি একা বসে আছেন, হ্যাঁ। হাতে টাকা নেই, মাথায় হাজারো চিন্তা, হুম। ঋণের চাপ, পরিবারের দুশ্চিন্তা। ঠিক সেই মুহূর্তে যদি আল্লাহ আপনার জন্য অদৃশ্যভাবে একটি পথ তৈরি করে দেন, এই সূরাটি সেই আশার দরজা খুলে দেয়। এই সূরাটি বান্দাকে তার রবের সাথে কানেক্ট করে দেয়। অনেক মানুষ এই সূরাটি শুনে বলেছেন তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন এসেছে। ওয়াও। যেখানে কোনো পথ ছিল না সেখানে পথ তৈরি হয়েছে, যেখানে আশা ছিল না সেখানে সেখানে আশা আলো এসেছে। কেউ রিজিকের নতুন দরজা পেয়েছে। পেয়েছেন, কেউ কঠিন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন, কেউ মানসিক শান্তি ফিরে পেয়েছেন। আপনিও যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ সূরাটি শোনেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন, আপনার জীবনে বরকত দান করবেন, আপনার কষ্টকে স্বস্তিতে পরিবর্তন করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখবেন, এই সূরাটি অর্ধেক শুনলে হবে না, শুরু করলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন একসঙ্গে প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের উপর অনেক বেশি ধনসম্পদ বর্ষিত কর। যারা সত্যিই বেশি অর্থ ও বরকত চান তারা কমেন্টে লিখুন আমিন, এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 10,000, তাই আজই ক্লিক করুন। 10,000। চলুন আর দেরি না করে শুরু করি। শোনার আগে মনে মনে আপনার নিয়তটি বলুন। আপনার কষ্ট, আপনার চাওয়া, আপনার প্রয়োজন অবশ্যই। সব কিছু আল্লাহর কাছে তুলে ধরুন। হে আল্লাহ, যারা মনোযোগ সহকারে সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি তাদের সকলকে গায়েব খাজানা থেকে ধনী বানিয়ে দিন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন। যারা কষ্টে আছে, যারা অভাবে আছে, যারা দুঃখ, কষ্ট, পেরেশানিতে আছে, আপনি তাদের সকলের দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করে দিন। যে যেই নিয়ত নিয়ে, যে যেই উদ্দেশ্য নিয়ে সূরাটি শুনছে এবং শুনবে, আপনি তাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা একদম পূরণ করে প্লিজ দিন। ফোন করে হে দিন। আল্লাহ, আমরা একমাত্র আপনার উপরেই আশা ভরসা নিয়ে সূরাটি শুনতেছি, আপনি আমাদেরকে ফিরিয়ে দিয়েন না। হে অবশ্যই। আল্লাহ, যারা মনের বাসনা পূরণের জন্য সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছে এবং শুনবে, আপনি তাদের সকল মনের আশা পূরণ করে দিন। প্লিজ আমিন। প্লিজ কমেন্টে আমিন লিখে দোয়ায় শরিক হন, কারণ কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। একদম। তো চলুন আর দেরি না করে পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে থাকি পবিত্র কোরআনের সেই বরকতময় সূরাটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم
نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله
والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين
ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير সূরা আলে ইমরান। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরাটির নাম সূরা আলে ইমরান। এটি শুধু একটি সাধারণ সূরা নয়, এটি এমন একটি সূরা যার প্রতিটি আয়াতে রয়েছে হেদায়েত, শিক্ষা এবং ঈমানকে শক্তিশালী করার শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তিলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে আসবে। বন্ধুরা, আজকে একটা নিয়ত করুন, প্রতিদিন অল্প হলেও এই সূরাটি তিলাওয়াত করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অন্তরকে শান্তি দান করবেন, আপনার জীবনকে সহজ করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে নিচে কমেন্টে আপনার দোয়া ও আমিন লিখতে একদম। ভুলবেন না। সাথে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে Subscribe সমর্থন করে করুন, দিও। যেন আমরা আরও সুন্দর ইসলামিক ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আল্লাহ হাফেজ। সত্যি মনে যে উইশটা আমি চেয়েই নিলাম, আর সেটাই প্রার্থনা করছিলাম যে আমার যে উইশগুলো সেগুলো যেন মানে হয়ে যায়, মানে পরিপূরক হয়ে যায়। তো এটাই আশা করি। তো দেখা যাক, হলে তো অবশ্যই তোমাদের কমেন্টে কমেন্টে জানাবো যে আমার সেই উইশটা হয়েছে কিনা। তো মন ছুঁয়ে অনেক কিছু ভাবছিলাম এবং শুনছিলাম যে তেলাওয়াতটা, অনেক কিছু ভাবছিলাম এবং অনেক কিছুই সমাধান পেয়ে গেছে ওর মধ্যেই। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও রিকোয়েস্ট করার জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হয়। বাই বাই, টেক কেয়ার।